কিন্তু এই অন্ধকার তো আমার জীবনে অনেক আগে নেমে এসেছে, কিন্তু ওই ধোয়ার বিষক্রিয়া তো আমার চোখ দুটোকে অন্ধ করে দিতে পারেনি। তাহলে কেন এরকম হয়ে গেল? আমার জীবনের হিসেবটা এরকম ওলট পালট হয়ে গেল কেন? সৎ আদর্শবান শিক্ষক অবিনাশ দত্তর ছেলে সুদীপের সঙ্গে আমার বাবা আমাকে খুব খটা করে বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিয়ের পর 10টা বছর কেটে যাওয়ার পরেও যখন আমার গর্ভে কোনো সন্তান আসলো না, এটা নিয়ে আমাকে উঠতে বসতে আমার শাশুড়ির কাছে আমাকে লাঞ্ছনা, অসম্মান, অপমান হজম করতে হয়েছে। যে খুব স্বাভাবিক ব্যাপার। যে সমস্ত মেয়েদের জীবনে এরকম একটা সমস্যা থাকে, সন্তান না হওয়ার সমস্যা, তাদের তো উঠতে বসতে এরকম অসম্মান অপমান হজম করতে হয়। কিন্তু আমার স্বামী সুদীপ সে তো কোনোদিনও আমাকে অবহেলা করেনি, অনাদর করেনি। যতদিন বেঁচে ছিল ততদিন বুকের ভেতরে আগলে রেখে দিয়েছিল। মনের গভীরে যদি কখনো কোনো বিষাদের মেঘ এসে উঠিয়ে দিয়েছে, তাহলে সুদীপ তার ভালোবাসার হাওয়া দিয়ে সে মেঘকে উড়িয়ে দিয়েছে দূরে, বহু দূরে। কিন্তু কোনোদিনও সে বিষাদের মেঘকে চোখের জলে খারাপ করে মাটিতে চলে পড়তে দেয়নি। তাহলে কেন এরকম হয়ে গেল বলো তো সুদীপ? কেন এত বড় পৃথিবীতে সময়ের এত আগে আমাকে একা বলে দিয়ে চলে গেলে সুদীপ? কেন চলে গেলে? কেন কেন কেন? আমি আমার মোড়াকে ছাড়িনি। সেটা কিরকম শুনি? দেখুন সোশ্যাল মিডিয়া
হাত থেকে শুরু করে বাপের পেটে দান পর্যন্ত সব দিতে গেলে শেষ করবো হত্যা করে 6 দিনে ভাগনে ছাড়বো কেনে মামু আমার বাবা আমার বাপের ছেড়া তো হবে আর অন্য লোক মুখে ফুটে খাবে তাই টাইপ করে বাপের ছেড়া তো করেছি আবার টাকাও জেনেছি ভাগনে কোনো মামু আমাদের সুভাষদা বলে গেছে সুভাষদা আরে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গেছে যেখানে দেখবে ছাই পাইয়া দেখো ছাই পাইলেও পাইতে পারো মূল্য রাখো আগে ওটা সুভাষদা মানে নেতাজি বলেননি বলেছেন রবিদা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ওই একই হলো সেই নেতাজি সেই রবীন্দ্রনাথ মামু লেগে থাকলে তোমার হবে কবে হবে ভাববে 1 বছর হলো এই সেবা নিকেতনে কাজ করছি দেবরাজ বাবার সেবা করে চলেছি কিন্তু এই 1 বছরে কি পেলাম ভাগ্নে পাবে বাবু পারে শোনো আজ থেকে আসতে হবে উৎসবের শুরু 10 দিন ধরে উৎসব চলবে হাজার হাজার ভক্ত সেই সব ভক্তরা থেকে কুয়া করেন তো করে বাবা কাউকে ছাড়বি জয় দেবরাজ বাবা জয় দেবরাজ বাবা বিনা অনুমতিতে আপনি আশ্রমের ভেতর প্রবেশ করলেন কি করে এই 1032 লোক লাইটকে ভিতরে ঢুকলেন কেমন করে একে তারাকে টাকা গুজে ভেতরে ঢুকেছি দাদা বুঝলে ও মামু উঠতেছে হাওয়ায় টাকা উঠতেছে গো কি করছে টাকা উঠছে বলে তুই বলে মানে চিচি ভাগ এই বলে দাও একেরে চিচি ভাগ বলুন বাজারি আমিও আমাদের সাথে দুয়ার জোর করে বলুন চিচি ভাগ দেখবেন বন্ধ লোকটা খুলে যাবে তারপর শ্বশুর দিলে বাবা 10 টন দেবে চিচি ভাগ খামুতো চিচিং ভাগ আমার সঙ্গে আমার সামনে এসেছে কিন্তু দারুণ কিছুতেই তাকে ভেতরে ঢুকতে দিতে না তার একটা ব্যবস্থা করুন এটা ঢুকতে দেওয়া কেন বাবা নাকি একসঙ্গে দুজনকে দর্শন দেন না আমি দর্শন করে ফিরে গেলে তারপর আমার সামনে ভেতরে ঢুকতে পারবে ফোন তো রাম সিং লাগাও কি বলি না মানে রাম সিং ফোন লাগাও এই মাত্র যে জেনানো को घूस लेके अंदर में ढुकते दिया ওনার বাবুকে ভিতরে পাঠিয়ে আপনার স্বামী একটু নিয়ে যাবে দিন ভরে টাকা চলুন 2000 টাকা কিসের 2000 টাকা আরে বাবা দর্শনী জন প্রতি 1000 জয় দেবরাজ বাবা জয় বেশ এই নিন ওদিকে না এদিকে এইবার আমাদের সঙ্গে বলুন তো জয় দেবরাজ বাবার জয় জয় দেবরাজ বাবার জয় জয় দেবরাজ বাবার জয় विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे প্রণাম বাবা কল্যাণ মনস্তু কি হয়েছে মা তোকে এত বিচলিত দেখাচ্ছে কেন আমার বড় বিপদ বাবা আমার বড় বিপদ তার থেকে অনেক বেশি বিপদ তোর স্বামী আর তোর দেওর রাজা আর মা আপনি একেবারে ঠিক কথা বলেছেন বাবা একেবারে ঠিক কথা বলেছেন বাবা ঠিক ছাড়া বেঠিক কিছু বলে না আমি বাবাকে অপমান করতে চাই রোজ পরিত্যাগ কর বৎস অবধ শিশু তো তার মাকে কত লাথি মারে তাই বলে মা কি তার সন্তানকে কোলে তুলে নেয় না এ নারী বড় দুঃখিনী ওর বুকে বড় ব্যথা তবু ব্যথার কথা কাউকে বলতে পারে না বুকের কষ্ট বুকের ভেতরে জমিয়ে রেখে শুধু চোখের জল ফেলে চলে ওম শান্তি কেমন করে আমার অন্তরের কষ্টের কথা আপনি কেমন করে জানবেন বাবা আরে বাবা ঠিকান নষ্ট কীর্ত বলুছে মুখ থেকে মানুষের মনের কথা বলি কি পারে জয় দেবেন আমার জয় তপস্যার বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মতো সবকিছু প্রত্যক্ষ করতে পারি মা এ সমাজের ন্যায় অন্যায় আচার অনাচার রাজনীতি থেকে ধর্মনীতি সবকিছুর ভবিষ্যৎ আমি চোখ বন্ধ করলেই বলে দিতে পারি অলৌকিক ক্ষমতা বলে আমি ধ্বংসকে প্রতিহত করতে পারি আবার নতুন সৃষ্টির আনন্দে উল্লসিত হই অসুস্থ পৃথিবীকে সুস্থ করার সাধ হয়ে প্রতি হয়ে আমি সমাজের মঙ্গল কামনা করে চলেছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ইন্সপেক্টর দেখছেন দপ্তর খবর বলা যাবে আমাদের রাতের ঘুম চলে গেছে বাবা আমিও ঘুমোতে পারি না অপমানের চাবুক প্রতি মুহূর্তে আমাকে ক্ষতবিক্ষত করে
ঘুমের আবেশে যখনই চোখ দুটো আমার জড়িয়ে আসতে চায় তখনই দেখছানি ছায়া মুক্তি হয়ে আমার সামনে এসে দাঁড়ায়। তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। দেবদেবী পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর মানে আশ্চর্য পুলিশ অফিসার দেবদেবী দত্তের সম্বন্ধে বাবা এমন কথা বলছেন কেন? আর যখনই দেখছানি আমার সামনে এসে দাঁড়ায় আমার শিরায় শিরায় আগুন জ্বলে ওঠে। মনে হয় মাথাটা বেড়ে চৌচির হয়ে যাবে, তারপরে বেরিয়ে আসবে গরম রক্তস্রোত। আপনি শান্ত হন বাবা, শান্ত হন। এমন করে শান্ত হবো বললাম না? অপমানের চাবুক প্রতি মুহূর্তে আমাকে ক্ষতবিক্ষত করে, তাই না? না না না, দেবযানী মরবে না, দেবযানী বাঁচবে। আমি যতদিন বাঁচবো দেবযানীকে বাঁচিয়ে রাখবো। ওকে আমি মানসিক রোগী বানাবো, মানসিক যন্ত্রণা দিয়ে মারবো, তবেই আমার শান্তি। ওম শান্তি। তাই করবো। দেবযানী দত্তকে যেভাবে হোক সাহায্য করতে হবে, না হলে আমাদের কারবার বন্ধ হয়ে যাবে। কারবার বন্ধ হতে দিলে চলবে না। কারবার যেমন চলছে এবার বল, আমার মান এনেছে। এনেছি করলে সবসময় বাইরে গাড়িতে রাখা আছে 50 কেজি গাঁজা, 10 কেজি হেরোইন, 20টা AK-56 এর মতো অতি আধুনিক আগ্নেয়াস্ত্র। কাল সকাল আমার আগে সমস্ত মাল বর্ডার পার করে দিবি। বিএসএফ এর অফিসারদের সঙ্গে সব কথা পাকা হয়ে গেছে। যথাকে গুরুদেব। কিন্তু আমি ভারতীয় টাকা নেবো, কোন রকম বাংলাদেশের টাকা আমি নেবো না। ওম শান্তি। যথাকে গুরুদেব। ওই দেবযানী দত্তর ব্যাপারে কি ভাবছেন গুরুদেব? শয়তানটাকে দুনিয়া থেকে সরিয়ে দিন বাবা। আমার ভাই ওই রাজাকে দিয়ে মেয়ে ছেলেটাকে উপরে বাড়িয়ে নেবো গুরুদেব। একটু আগে বললাম না দেবযানী মরবে না, দেবযানী বাঁচবে। আমি যতদিন বাঁচবো ততদিন দেবযানী বাঁচবে। ওকে আমি থেতলে থেতলে মারবো, ওকে আমি দক্ষে দক্ষে মারবো, তবেই আমার শান্তি। ওম শান্তি। এমন ভাবে ওর স্বামী সুদীপ দত্ত মরেছে না। চলে দেবযানীর স্বামী মারা গেছে, দেবযানী বিধবা। আমার তো এমন কোনো কথা জানা নেই। এত বড় একটা খবর অথচ আমি জানতে পারি। তুই এখনো দাঁড়িয়েছিস কেন? বললাম না কাল সকাল আমার আগে সমস্ত মাল বর্ডার পার করে দিবি। ওম শান্তি। জয় দেবের বাবা, জয় জয় দেবের বাবা, জয়। দেবযানী দত্ত, না 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 না, দেবযানী মরবে না। দেবযানী আমার রাত্রির সান্ত্বনা দিবসের সুখ। আমার সুখে আমি সারা জীবন বুকের ভেতরে আগলে রাখবো। শুক্লপক্ষের চাঁদ পশ্চিম আকাশে ঢুকতে যাবে, আমার চোখ দুটো ক্লান্ত হয়ে পড়বে, তখন ক্লান্ত জ্বালা ধরা চোখে আমি তাকে সকালের সুখ তারাই খুঁজবো। নববধূর সাথে সুবৃষ্টি বিনিময় হবে আমার। আমি অপলক দৃষ্টিতে তার সুধা পান করবো। এই জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি, শুধু তোমাকে পাইনি দেবযানী। তাই আমি অপূর্ণ, অসম্পূর্ণ। তোমাকে পেয়ে আমি নিজেকে সম্পূর্ণ করে নিতে চাই দেবযানী। শুনতে পাচ্ছ তুমি দেবযানী? দেবযানী! কিছু কিছু কথা, কিছু কিছু কথা রাত জাগে অভিমান, জাগায় ব্যথা। কিছু কিছু কথা, কিছু কিছু কথা রাত জাগে অভিমান, জাগায় ব্যথা। পুতুল খেলা হলো সমাপন যখন, পুতুল খেলা হলো সমাপন যখন, ঝরে পড়ে আনমনে শীতের পাতা। কিছু কিছু কথা, কিছু কিছু কথা রাত জাগে অভিমানে, জাগায় ব্যথা। দেবযানী, আমি তোমাকে চাই দেবযানী। হয়তো পড়ে না মনে আমাকে অবহেলায় রেখে সোজাকে। হয়তো পড়ে না মনে আমাকে অবহেলায় রেখে সোজাকে। বুঝেও দেখো কি যে চেয়েছো, কি পেয়েছো আর কি হারিয়েছো। অলিখিত থেকে যাবে মনের খাতা। কিছু কিছু কথা, কিছু কিছু কথা রাত জাগে
জাগায় ব্যথা। আগুন জ্বেলে দিল, আগুন। আমার সুখের সংসারে শয়তানটা আগুন জ্বেলে দিল। তুমি বিনা কারণে বৌমাকে দোষ দিচ্ছ না দাদা। থামো তুমি। অন্যের সাথে রাজার সম্পর্কের কথা বৌমা জানে না? তাহলে সব ছেড়ে বৌমা রাজাকে arrest করতে গেল কেন? কারণ রাজা গায়ের জোরে দাদা বস্তির মানুষদের ঘর ভাঙতে গিয়েছিল মা। এবার তোমার চলে যায়, আমার সংসারটা ভাঙতে চলেছে। তার দায় তুমি নেবে তো? রাজার সঙ্গে বর্ণার মিলে তোমার কোনো কথা হয়েছে বৌমা? বাবা প্রথম কথা আপনাদের দুজনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আলোচনা করতে আমার খুব লজ্জা লাগে, খুবই লজ্জা লাগে। আপনারা খুব ভালো করে জানেন বীরেন বিশ্বাসের ভাই রাজা বিশ্বাস সে একটা ক্রিমিনাল। সেই ক্রিমিনালকে আপনাদের মেয়ে পড়না ভালোবেসেছে, অবাক মেলামেশা করেছে, সেই জন্য কুমারী অবস্থায় তার গর্ভের সন্তান এসেছে। এর জন্য রাজা যেমন দায়ী, আপনাদের মেয়ে পড়না ছেলে মানুষ নয় তো, সে তো বাচ্চা না, সে তো সমানভাবে দায়ী। কিন্তু এই অবস্থায় রাজা যদি বলাকে বিয়ে করতে রাজি না হয়? এমনিতেই রাজা আপনার মেয়ে পড়নার কোনো দায়িত্ব নেবে না। আর যদিও বাড়িতে চায়, আমি রাজাকে পড়নার কোনো দায়িত্ব নিতেই দেবো না। তাহলে বলা কি করবে সে? কি করবে বলা? কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দেবে? আত্মহত্যা করে মরবে? আমার ছেলে সুদীপকে খেয়েও তোমার শান্তি হয়নি না? এবারে ওর মেয়েটাকে পেতে চাও? কি সব বাজে বাজে বকছো? বৌমা পুলিশে চাকরি করে, রাজাকে অ্যারেস্ট করে বৌমা তার ডিউটি পালন করেছে। এখন রাজা যদি কন্যাকে বিয়ে করতে না চায়, তা বৌমা কি করবে? না, আমাকে নিয়ে আপনাদের অত দুশ্চিন্তা করতে হবে না। আমার ভাগটা আমার উপর ছেড়ে দিন। আমি আপনাদের দুজনকে যে কথাটা বলতে চাইছি সেটা দুজনে একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বারবার বলছি, বীরেন বিশ্বাসের ভাই রাজার সঙ্গে আপনাদের মেয়ে পর্দার বিয়ে দেওয়ার স্বপ্নটা দেখা বন্ধ করুন। এই ভাবনাটা মাথা থেকে সরান। আপনারা কেন বুঝতে চাইছেন না? এই বীরেন বিশ্বাসের বাড়িতে বউ হয়ে গেলে আপনাদের মেয়ে পর্দা সুখী তো হবেই না, উঠে যে কোনো মুহূর্তে ওকে প্রাণ দিতে হতে পারে। এমনিতেই রাজা অলরেডি আমাকে বলে দিয়েছে সে আপনাদের মেয়ে পর্দার কোনো দায়িত্ব নিতে চায় না, নেবে না। এরপরও যদি ওদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পর্দাকে বিয়ে দিয়ে ওদের বাড়িতে বউ করে পাঠিয়ে দিই, তাহলে তো যে কোনো মুহূর্তে ওরা পর্দাকে গলা নেবে, খুন করে ফেলবে। তাহলে বলতার থেকে ঢিল ছুটতে গেলে কেন? চাকের ভেতর ঘুমিয়ে থাকা বোলতাগুলোকে বের করে আনবো, তাই একটা করে বিষাক্ত হুল শরীর থেকে উপড়ে নেবো, তাই এটা আমার চ্যালেঞ্জ মা। এই চন্দনপুরের বাড়ি থেকে এই বীরেন বিশ্বাস আপনার ভাই রাজা বিশ্বাসের ক্ষমতা শ্রীকর্মী উপরে পাড়ার চ্যালেঞ্জ। কিন্তু বৌমা, একটা মিনিট বিশ্বাসকে লাগা এই সমাজটা বাঁচতে যাবে? তুমি দেখতে পাচ্ছ না দিনের পর দিন কিভাবে সমাজটা অধঃপতনের দিকে এগিয়ে চলেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার সেই সমাজটাকে অধঃপতনের হাত থেকে বাঁচানোর জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে একটু ভাবনা চিন্তা করতে হবে, রাস্তায় নামতে হবে। একা পুলিশকে দোষ দিয়ে কি হবে? পুলিশ একা কি করবে? কি করবে পুলিশ? কত ক্ষমতা, কি করবে? রাস্তায় দাঁড়িয়ে হাঁটাহাঁটি করবে, বলবে সমাজ তুমি খুব খারাপ ছিলে এতদিন, এবার একটু ভালো হয়ে যাও, ব্যাস সমাজ ভালো হয়ে যাবে? হয় না, এত সহজ না। একটা সমাজে পরিবর্তন আনার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে, যেমন আমি নেমেছি। বেশ করেছো, তবে এবারে থেকে তাহলে এসব চলবে না। এবারে থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছা তাই করো। তুমি থামবে অনুরাধা? না, থামবো না। ভুলে যাও না বাড়িটা আমার, আমি এখনো বেঁচে আছি। তাহলে থাকো, এই গাড়িটাকে নিয়ে তুমি এ বাড়িতেই থাকো, কিন্তু আমি এই শয়তানের সাথে একদম থাকবো না। চুপ, একদম চুপ। আজ রাতের মধ্যে তুই জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবি, না হলে কাল সকালে আমি এই বাড়ি ছাড়বো। তোর মতো অলক্ষী বাজা মেয়ে ছেলের সাথে এরা থাকে থাকুক, কিন্তু আমি থাকবো না, কথাটা বলে দিয়ে গেলাম। তুমি এমন মাথা একটু পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন মা? কি ভাবছো তুমি? আমি ভাবছি আমি আর এ বাড়িতে থাকবো না বাবা। আপনাদের এই বাড়িতে ছেড়ে আমি চিরকালের মধ্যে চলে যাবো, আমি এখানে থাকবো না বাবা। কেন থাকবে না মা? তুমি আমার বড় ছেলে সুদীপের বিবাহিত স্ত্রী। এ বাড়িতে তোমার থাকার অধিকার আছে। তাহলে কেন চলে যাবে মা? আমি পারছি না বাবা। এমনিতেই আপনার বড় ছেলে সুদীপ সেতু সময়ের আগে চলে গিয়ে আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। এখনো প্রতিনিয়ত সেই ক্ষত আমাকে যন্ত্রণায় বিদ্ধ করে। তবু সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা মুখ বুঝে অর্জন করে আমি প্রাণে বেঁচে আছি। কিন্তু বিশ্বাস করুন, উঠতে বসতে মায়ের এই অসম্মান, এই লাঞ্ছনা, এই অপমান, এটা আমি আর নিতে পারছি না বাবা। প্রত্যেকটা মানুষের তো জীবনে সহ্যের একটা শেষ থাকে বাবা। আমি আর সত্যি সহ্য করতে পারছি না। এবার হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে আমাকে মুক্তি দিন বাবা, মুক্তি দিন। চলে যাবে? হ্যাঁ, চলে যাবো বাবা। আপনাদের এই বাড়িতে ছেড়ে চিরকালের মতো চলে যাবো। আর কোনোদিনও আসবো না বাবা, কোনোদিনও না। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ বলে যাবে? জানি না বাবা, সত্যি জানি না কোথায় যাবো, কোথায় গিয়ে থাকবো, কি করবো আমি কিচ্ছু জানি না। তবে এত বড় একটা পৃথিবী, কোথাও না কোথাও মাথা গোজার একটা ঠাঁই আমি ঠিক করে নিতে পারবো। আপনি আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করবেন না বাবা। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, শরীরটা দিকে খেয়াল রাখবেন বাবা। আর প্রদীপকে বলবেন সময় পেলেও আমার জিনিসপত্রগুলো গুছিয়ে যেন
থানার অফিসে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসে। আমি কেমন করে পৌঁছে দেবো বৌদি? ভগবান ভগবান আমার চলার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমি যে বউ না। না, ঈশ্বর তো চলার ক্ষমতা কেড়ে নেয়নি প্রদীপ। ভগবান ভগবান তোকে বঙ্গ করে দেননি। তুই 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 জানিস না প্রদীপ, তোর জীবনের পরিণতির জন্য তো, এই পরিণতির জন্য আমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী, আমি দায়ী। আমি যদি তোদের বাড়িতে বিয়ে হয়ে না আসতাম, তাহলে তুই ছাদ থেকে পড়তিস না, তোর পাটা পঙ্গু হয়ে যেত না। প্রদীপ প্রদীপ, আমি যদি তোদের বাড়িতে বিয়ে হয়ে না আসতাম, তাহলে তোর দাদা সময়ের আগে পৃথিবী ছেড়ে চলে যেত না। প্রদীপ এই সমস্ত দুর্ঘটনার জন্য তো আলটিমেটলি আমি দায়ী হয়ে গেলাম রে ভাই, আমি দায়ী হয়ে গেলাম। না বৌদি, সব ভাগ্য, ভাগ্যের পরিহাসে আদর্শবান শিক্ষক অভিলাষকে সুখের ঘরে আগুন লেগেছে, তার তার সাজানো বাগান আজ পুরো ছাই হয়ে না গেছে। না না প্রদীপ না, আমার কি মনে হয় জানিস তো, আমি একটা অভিশপ্ত নারী। নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ টাপ কিছু করেছিলাম, তাই এই জন্মে আমাকে সেই পাপের ফলটা এইভাবে ভোগ করতে হচ্ছে। সুখ সে তো আমার কাছে কল্পনা, শান্তি আমার কাছে অনেক স্বপ্ন। আমার এই মরুভূমির মতো বুকে কোনো স্নেহ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই। আমি প্রেমহীন, ভালোবাসাহীন, মায়াহীন, মমতাহীন একটা বন্ধা নারী। তবু এখনো বেচা ডাকে, বলিত স্থবির ব্যাং দুদণ্ডের ভিক্ষা মাগে। বৌমা, হাওয়া শন শন, তারা কাঁপে, হৃদয় কি জন ধরে করলো কাঁপে। তার চুল এলোমেলো, কি বাটাতে এলো গেল, তার চোখে কত জল, কে বাতা মাপে। তবু হাওয়া বয় শন শন, তারা কাঁপে। সত্য যেন শিশুর কান্না এখনো আমার চোখের গোড়ায় জল এনে দেয়। আমার হৃদয় অনুভূতি দরজা এসে কড়া নেড়ে বলে, ও মা, ও মা, আর কতক্ষণ হবে? আমি তো এসে গেছি মা, দুয়ার খুলে দাও মা, আমাকে দুহাত বাড়িয়ে একটু করে তুলে নাও না গো মা, করে তুলে নাও। তখন আমার কি মনে হয় জানিস প্রদীপ, আমার মনে হয় কই না তো, আমি তো মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি, আমার মৃত্যুটা তাকে স্তব্ধ হয়ে যায়নি। এসব তুমি কি বলছো? নারী, এটা বিংশ শতাব্দীর প্রতিবাদী নারী, অন্যায়ের সঙ্গে আপসীর নারী। না না, তুমি কোথাও যাবে না, এবার হিসেবে তোমাকে কোথাও যেতে দেবো না। না বাবা, না 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 না, এই জীবনে আপনাদের সবার কাছ থেকে আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে বাবা, আর আমি সত্যি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। বৌমা! যা পেয়েছে সেই বড় অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। চিত্ত ভরিয়া আমি ক্ষণিক মিলন, চির বিচ্ছেদ করি জয়। কি মধুচিহ্ন মুছে দিয়ে চলে যাবে মা? নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা। নত করি বাধা পদপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈব কত দিনে শূন্যে চেয়ে রব। কেন নিচে নাহিলাম ছেড়ে সার্থকের পথ, কেন ছোট যে সংগ্রামের পথ। উদ্দাস্যের মাঝে দৃঢ় মন্দ বসে, উচ্চাই আশ্বাসে দুর্গমে দুর্গমের সাধনার পথ। কেন নাহি করি হরণ প্রাণ করি পথ, কেন কেন কেন? নাটক হচ্ছে নাটক, এখানে নাটক হচ্ছে তাই না? আমার জীবনটা লন্ড ভন্ড করে দিয়ে তুমি মহিলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছো। এই, একটা চল মেয়ে তো তার ফেলে দেবো দিদি। কি বলি তুই? ছোট ভাই হয়ে তুই আমাকে চড় মারবি? শুধু চল না, আমার পাটা যদি খোরানো হতো, তাহলে তোকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি? এত বড় সাহস হয়ে গেছে তোর? তুই আমার মান সম্মান ইজ্জত সমস্ত ধ্বংস করেছি। কুমারী অবস্থায় পেটে পাপ ধরেছি, আবার এখানে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে তোর লজ্জা করছে না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে আপনাদের? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন মেয়েটার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন আপনারা? হ্যাঁ, আমি মানছি অন্যায় করেছে, ও ভুল করেছে। বীরেন বিশ্বাসের ভাই রাজা বিশ্বাসকে ভালোবেসেছে, অবাধ মেলামেশা করেছে, কুমারী অবস্থায় গর্ভের সন্তান ধারণ করেছে। এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য কোনো কাজ না, নিশ্চয়ই ভুল কাজ করেছে। কিন্তু এখন তো এটা নিয়ে ভাবার সময় না বাবা। এখন ওর গর্ভের সন্তান কিভাবে পৃথিবীর আলো দেখবে, আমাদের এখন সেটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বাবা। না না বাবা না, যে শিশু পৃথিবীর আলো দেখতে চাইছে, পৃথিবীতে আসতে চাইছে, সে তো কোনো অন্যায় করেনি, সে তো কোনো পাপ করেনি বাবা। বাপ, তুমি কি বাপের কথা বলছো? রাজাদের বাড়িতে আমি সব শুনেছি। শিলিগুড়ি দেবরাজ বাবার সাথে তোমার কিসের সম্পর্ক? কি কি বললে বলবা? শিলিগুড়ি দেবরাজ বাবা মানে ওই সন্ন্যাসী দেবরাজ বাবা? হ্যাঁ হ্যাঁ, দেবরাজ বাবা। ওই দেবরাজ বাবার সাথে তোমার লীলা খেলাটা কবে থেকে চলছে? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্র ভাষায় কথা বলো। কি ভাষা ব্যবহার করছো তুমি আমার সঙ্গে কথা বলতে গিয়ে? এটা কেমন শিখেছো? এই শিক্ষিত হয়েছো? এইভাবে বড়দের সঙ্গে কথা বলতে? আঙুল নিচে নিচে নামাও। কিছু বলি না বলে বাড়তে বাড়তে একবারে মাথায় পা দিয়ে বসেছো নাকি? না, আজকে যা বলে ফেললে ভুলেও দ্বিতীয়বার কোনোদিনও আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলা দেখিয়ে ফেলো না, তাহলে আমি কিন্তু তোমাকে কি করবে তুমি? না। কি করবে নাকি? মেরে ফেলবে না? তাই মারো। কি হয়েছে আমাকে বলো। আমি রাজাকে থাকতে চাই না। কেন কেন? রাজাকে অ্যারেস্ট করে তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো। রাজা ভুল
বলছিল তুমি একটা স্বার্থপর অর্ণা দাদাকে খেয়েছো তুমি শিক্ষিত মেয়ে হয়ে তুমি এই কথাটা বলতে পারছো আমি বলেছি দাদাকে খেয়েছো তুমি তাই আমার সুখ তুমি সহ্য করতে পারবে না অর্ণা অর্ণা ভুল হচ্ছে ছাড়ো না তোমাকে দেখে আমাকে ঘেন্না করতে ঘেন্না অর্ণা বর্ণা কি বলে গেল বৌমা? শুনেছি শিলিগুড়ি দেওরাই বাবা নাকি ভগবান করলো সন্ন্যাসী, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? আমি তোমাকে চিনি না বিশ্বাস করো না বাবা, বাবা বিশ্বাস করো না, এই চন্দনপুরে বীরেন বিশ্বাসের বাড়ি থেকে দিদিকে ভুল বুঝি যে তুমি বৌদিকে ভুল বুঝো না। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না বলি কোনটা ভুল আর কোনটা সঠিক। আচ্ছা আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক তাড়া করে বেড়ায়। মনে হয় কোনো বিধ্বংসী ঝড় এসে তোর দাদা সুদীপের মতো এই বৌমার জীবনটা এলোমেলো হয়ে যাবে না তো? জানি না, আমি কিচ্ছু জানি না। বাবা 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 আমাকে আরো কত কি দেখতে হবে আমি কিচ্ছু জানি না। কি কি হলো কি হলো কি কি শান্ত বাবু কি বলে গেল তুই বুঝতে পারছিস কি বলে গেল আমাকে আমার তো ভয় করছে রে। তুমি ভয় পেও না বৌদি, মহাভারতের অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু এখানে এই মরা ভারতের দেশের সব চক্রান্তের জাল ছিঁড়ে তোমাকে বেরিয়ে আসতেই হবে। সব প্রদীপ সব অন্যায়ের ষড়যন্ত্রের শিকড় উপরে ফেলে তুমি হবে জয়ী। প্রদীপ যদি কেউ কথা না বলে ওরে ও ভাগা, কেউ কথা না যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে কোরআন খুলে তুই মুখে তোর মনের কথা একলা বদলে শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। প্রদীপ আমি বুঝতে পেরেছি এই চন্দনপুরের বীরেন বিশ্বাসের বাড়ি থেকে আমার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে পর্ণার কানে পিঠ ঠেলে দিয়েছে, পর্ণার মনটাকে বিষিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে। সেই কারণে পর্ণা এরকম বিচ্ছিন্ন ভাবে আমার সাথে ব্যবহার করে গেল। তাহলে পর্ণা এইভাবে আমার সাথে কথা বলে না, আমি ওকে চিনি, আমি জানি কিন্তু কে দেবরাজ বাবা? এই লোকটার নামটা তো আমি শুনেছি, কিন্তু এই লোকটাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। আর যাকে আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি তার সঙ্গে আমার নাম জড়িয়ে বীরেন বিশ্বাসের বাড়ি থেকে পর্ণার কানে আমার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলতেই বা কেন সমস্ত কিছু গন্ডগোল লাগছে কি? হ্যাঁ মনে হচ্ছে আমার একটা নতুন কোনো রহস্য আমাকে ঘিরতে চাইছে। এমনিতেই আমার স্বামী সুদীপের মৃত্যুর পেছনে যে ধোঁয়াশা লুকিয়ে রয়েছে সেই ধোঁয়াশাটা তো আমাকে পরিষ্কার করে ফেলতেই হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমার প্রথম টার্গেট হবে শিলিগুড়ির সন্ন্যাসী দেবরাজ বাবা। তাই অপেক্ষা করো রহস্য নায়ক সন্ন্যাসী দেবরাজ বাবা, তুমি অপেক্ষা করো। আমি আসছি আমি পুলিশ ইন্সপেক্টর দেবচারী দত্ত। পৌঁছে গেছি একদম সঠিক সময় দেবরাজ বাবার সেবা নিকেতনে ঢুকে পড়েছে। রাজার কাছে শুনেছি দেবরাজ বাবার সঙ্গে ওদের পরিবারের আজ নাকি কোনো জরুরি বৈঠক আছে। দেবরাজ বাবার সঙ্গে বীরেন বিশ্বাসের পরিবারের বৈঠকের তোলা ভিডিও দেবতানি বৌদির হাতে তুলে দেবো, আর পারিশ্রমিক পাবো তবে 10,000 টাকা। ওই 10,000 টাকা থেকে কিন্তু আমাদের কমিশনটা দিতে হবে, নইলে তোমার এই নুইকে ভিডিও করে কথা বাবাকে বলে দেবো। তারপর বাবার নির্দেশে তোমার পা দুটো বেঁধে তোমাকে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হবে। তারপর তোমাকে আগুনে সেকে তন্দুরি বানানো হবে। না কাকা, আমার গাছের ডালে ঝোলার কোনো সব নেই, আর তন্দুরি হওয়ার কোনো বাসনা নেই। তোমাদের কমিশন আমি পুষিয়ে দেবো। এই কমিশন দেবে? তাহলে বিষয়টা বাবার কাছে খবর দেবো কি বলো আমার? টাকা যদি পাই অসুবিধা নাই। এবার বলো তো সিকিউরিটি নজরে এই রাস্তার নজরে ঢুকে কেমন করে ভাই? কেমন করে ভাই? নজরে নিয়ে ঢুকবো কেন ভাই? এই যে এই কার্ডটা দেখান আমারও সিকিউরিটি আমাকে ছেড়ে দিল। কিসের কার্ড? তুমি কে? আমি বললাম সাংবাদিক। ও তুমি সাংবাদ? বলতেছিল কি একটু আগে তোমার যে কমিশনের কথা বলতেছিল না, ওটা আমাকে লাগবে রে ভাই। ও মা কেন লাগবে রে ভাই? কারণ আমি তো
দেখার কোনো প্রয়োজন নাই। না 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 প্রয়োজন নাই বললেও রেহাই নয় রেহাই নাই। নাই। আর শোনো আমি এখানে যে কাজে এসেছি তাতে তোমাদের সাহায্য চাই আর যদি যদি সাহায্য না করো তাহলে তোমাদের এই কমিশন পাওয়ার কথা আমি খবরের কাগজে লিখে দেবো এই না। শুধু তাই না দেবরাজ বাবুর সঙ্গে বীরেন বিশ্বাসের পরিবারের বইটা করে তোলা ভিডিও টিভি চ্যানেলে প্রচার করে দেবো তখন পাবলিক জানবে এই দেবরাজ বাবু আসলে একটা ভয়ঙ্কর শয়তান খবরদার! আমার নামে বদনাম করবে না বলে দিচ্ছি। বলে দিচ্ছি, হ্যাঁ। ফাটিয়ে দেবে।